হে দ্বিজগণ, এইরূপ সেই বিকট আকার প্রণতগণ সম্পূর্ণ হইয়া ভিন্দিপাল, খড়গ, পরিঘ, তমর, শঙ্কুল, পাশ, অঙ্কুশ, কটাঙ্গ, চিতিকা, কাষ্ঠ, শক্তি, ত্রিশূল ও ষষ্ঠী এবং ত্রিকণ্ঠক, পরশু, নাগপাশ ও কোদণ্ড প্রভৃতি অস্ত্রশস্ত্র ধারণ পূর্বক ভীষণ রূপে গর্জন করত ইতস্তত বিচরণ করিতে লাগিলেন। এই সকল জন্তুগণ অর্ধ চন্দ্র ও জটাদিতে পরিশোধিত হইয়াছিল এবং উহারা সেই আদি সরভ মহেশ্বর শততেজ প্রাপ্ত হইয়া ত্রিগুণ বলশালী হইয়াছিল। কেহবা ভূতনাথের ন্যায় অর্ধ নারীশ্বর হইয়াছিলেন, কেহবা পরম রমণীয় কারু কলেবর ধারণ পূর্বক এই ধরনের রমণীর সহযোগে আত্মব্য বলবীর্য বিশিষ্ট অস্ত্রধারী বহুতর বীরপুরুষ উৎপন্ন করিয়াছিল। এই সকল কামচারীগণ স্বেচ্ছাসুখে আকাশমণ্ডলে বিচরণ করিত। ইহারা কেহবা নীলপন সদৃশ্য অতিশয় মনোহর দৃশ্য, কেহবা শ্বেতবর্ণ, কেহবা পীত, কেহ ধূত এবং কেহ কেহ অর্ধপীত অর্ধরক্ত, কেহবা সম্পূর্ণ জলদ সদৃশ্য কৃষ্ণবর্ণ, এই সকল নানান রাগ রঞ্জিত গণেরা সম্পূর্ণ হইয়া সেই সংগ্রাম মহোৎসবের উৎসাহ বন্ধনাথের কেহ শঙ্খ, কেহ মৃদঙ্গ, কেহ পটহ, কেহ তুরী ও ভেরী, কেহ ঘণ্টা, কেহ বংশী, কেহ কেহ পঞ্চতন্তী সপ্তস্বরা ও বীণাদি লইয়া অতিশয় কোলাহল ও নৃত্য সহকারে রণবাদ্য করিতে লাগিল। হে ঋষিগণ, এই সময় প্রমথনাথ তাহাদিগের নিরীক্ষণ করিয়া প্রহিষ্টান্তঃকরণে ও গভীর স্বরের কহিলেন, হে ভূতগণ, তোমরা ক্রূরমতি ও দুরন্ত বরাহগণের সহিত কূটযুদ্ধ করত, তাহাদিগকে বিনাশ কর। অনন্তর গণেরা প্রভুর অভিলাষ পূর্ণ করিবার মানসে বরাহগণের সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। এই সময় জগৎ সমস্ত একা নর্বাকৃত হইয়াছিল। সুতরাং সেই কামরূপী যথসা বিহারী সরভ ও বরাহগণ অন্তরিক্ষ হইতে ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। ক্রমে মেঘদল যেমন প্রচণ্ড বাতাবেগে ছিন্ন ভিন্ন হইয়া বিনষ্ট হয়, ততরূপ শৈবগণেরা অমিত বলশালী সেই বরাহদিগকে ক্রমে ক্রমে হীন বীর্য ও বিনষ্ট করিল। আদি বরাহ নারায়ণ তখন আত্মীয়গণকে রণশাহী হইতে দেখিয়া ক্রোধ কম্পিত কলেবরে ভীষণতর গর্জন করত ইতস্তত অবলোকন করিতে লাগিলেন। এই কালে অখিলপতি জনার্দন তাহাদিগে নানান প্রকার প্রবোধ বাক্য সান্ত্বনা করিয়া গুরুবৃত্তান্ত সকল তাহার গোচর করেন। অনন্তর বরাহদেব নিজ কলেবর পরিত্যাগ করিয়া নিমিত্ত তাহার নিকট প্রতিশ্রুত হন। এই সময় সরভশ্রেষ্ঠ ব্যোমকেশ সক্রিয় তীক্ষ্ণ দৃষ্টাঙ্গ দ্বারা দ্বিধা করিয়া নরসিংহকে বিনাশ করেন। অতঃপর তাহার প্রথম অংশে অদ্ভুত তেজস্বী ও তপপরায়ণ নর নামে এক ঋষি, অপরাংশের দ্বারা জগদ্বিখ্যাত নারায়ণ নামে এক মহাপুরুষ সম্পূর্ণ হইয়াছিলেন। উহারা সেই বরাহদেবের তেজ প্রাপ্ত হইয়া অতিশয় দুর্দান্ত হইয়াছিলেন। এই সকল বিষয় বিস্তারিতরূপে নিখিল শাস্ত্রাদিতে কথিত হইয়াছে। ভগবান জনার্দন এই নরনারায়ণকে সর্বপুরাধি ভগবান ব্যোমকেশের শরীরের সহিত ঐক্যভূত করিলে তিনি পুনর্বার তাহার সম্মুখীন হইয়া কহিলেন, হে বিভো, এই চরাচর বিশ্ব রক্ষা করিবার জন্য আমি যে এই শূকর দেহ পরিত্যাগ করিব, তাহার পূর্বে প্রজাপতি ব্রহ্মা
জগৎ পতি বিষ্ণু এবং রুদ্ররূপী মহাদেবের নিকট অঙ্গীকার করিয়াছিলাম। হে ঋষিগণ, ভগবান লক্ষ্মীকান্ত এই সকল বলিয়া সুচিন্তভাবে নিরস্ত হইত পুনর্বার সেই সর্বশ্রেষ্ঠ মহাদেবকে কহিলেন, হে মহাদেব,